সেদিন জাহান্নামী বান্দারা রব্বুল আলামিনকে ডেকে বলবে, রব্বানা, ও আমাদের রব, আখরিজনা মিনহা, এই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আর সহ্য হয় না। আজকে আগুনে পুড়তে পুড়তে আমার শরীরটা অঙ্গার হয়ে গেল, কলিজাটা ভুনা হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ, তোমার কাছে একটা আবদার। সেদিন রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও বান্দা, তোমার কি আবদার আজকে? তখন তারা ডেকে বলবে, রব্বুল আলামিন, আজকে জাহান্নাম থেকে আমাদেরকে একটু বের করে দাও, আর দুনিয়ার জমিনে একটু পাঠিয়ে দাও। আমরা আবার দুনিয়ায় গিয়ে নেক আমল করে তোমার কাছে আসতে চাই। এই জাহান্নামে আর থাকতে চাই না, জাহান্নামের আযাব আমাদের আর সহ্য হয় না। রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দাও, দুনিয়ায় গিয়ে আবার নেক আমল করে জান্নাতি হতে চাই। সেদিন রব্বুল আলামিন জাহান্নামী বান্দাদেরকে আর জাহান্নাম থেকে বের করবেন না। যখন জাহান্নামী বান্দারা এই আবদার রব্বুল আলামিনের দরবারে করবে, তখন রব্বুল আলামিন বলবেন, ক্বালা খসউ ফিহা ওয়ালা তুকাল্লিমু। সেদিন জাহান্নামী বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, তোমরা ধিক্কৃত, তোমরা আজকে তোমাদের কোনো কথা আজকে শোনা হবে না, অতএব আমি রব্বুল আলামিনের দরবারে আর কোনো আবদার করবে না। রব্বুল আলামিন সেদিন জাহান্নামী বান্দাদের জবানগুলো বন্ধ করে দিবেন। হযরতে হাসান বসরি বলেন, ব্যাখ্যায় লিখেছেন, সেদিন জাহান্নামী বান্দাদেরকে এই সুন্দর, যেভাবে সুন্দর করে কথা বলে, এই ভাষা বন্ধ করে দিবেন। পৃথিবীতে কুকুর যেমন ঘেউ ঘেউ করে একে অপরের সাথে কথা বলে, সেদিন জাহান্নামের ভিতরে জাহান্নামী বান্দাদের সেই জবানগুলা কুকুরের মতো করে দিবেন, আর একে অপরের সাথে সেদিন ঘেউ ঘেউ করে কথা বলবে। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, সেদিন তাদেরকে আর কেন জাহান্নাম থেকে বের করা হবে না? সেই কেন জাহান্নাম থেকে বের করা হবে না আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, শোনো। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين। রব্বুল আলামিন বলেন, শোনো, এই পৃথিবীতে থাকা অবস্থায় তোমার এমন কিছু বান্দা ছিল যারা বলতো, আল্লাহ, আপনার উপরে ঈমান এনেছি, আখিরাত বিশ্বাস করেছি, নবীকে নবী হিসাবে মেনেছি। ওগো রব্বুল আলামিন, আমরা তো শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সঠিকভাবে জীবনটা পরিচালনা করতে পারি না। আমরা তো সঠিকভাবে গুনাহমুক্তভাবে জীবনযাপন করতে পারি না। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর। ওগো রব্বুল আলামিন, তুমি আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের উসিলা করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করে দাও। এই পৃথিবীতে এমন কিছু মানুষ পাবেন যারা সঠিকভাবে দেখবেন কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের ভালোবাসা তাদের অন্তরে অটুট। নবীকে কোনোদিন দেখে নাই, কিন্তু নবীর কথা শুনেছে। কিন্তু নবীকে নিয়ে যদি কেউ গালাগাল করে, তখন তারা ঘরে বসে থাকে না, প্রতিবাদ জানায়, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সঠিকভাবে আমার নিয়ম নীতি মেনে চলতে পারে না, কিন্তু প্রতিনিয়ত আমি রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চায়, মাফ চায়। পৃথিবীতে থাকা অবস্থায় ওই জাহান্নামীরা আমার এই ইমানদার বান্দাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিত। কিভাবে ধোঁকা দিত রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করে দেন। রব্বুল আলামিন বলেন, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম
تضحكون রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই ইমানদার বান্দাদেরকে নিয়ে তারা ফাত্তাখাতুমুহুম সিখরিয়া, ওই ইমানদার বান্দাদেরকে নিয়ে তারা ঠাট্টা করত। তারা যখন মসজিদে যাইতো বলতো সারাক্ষণ এত মসজিদে থাকার কি প্রয়োজন। আবার দেখবেন কিছুদিন পূর্বেই দেখা গিয়েছে যে সমস্ত যুবক ছেলেপেলেরা কম বয়সে নামাজ ধরেছে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, এদেরকে জঙ্গি বলে ট্যাগ দিত। ও মুসলমান ইমানদার, যারা ইমানদার বান্দা হবে, এই জাহান্নামী বান্দারা দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে, জুলুম করে, নির্যাতন করে। রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে ওই জাহান্নামী বান্দাদেরকে এই জন্য আর বের করা হবে না। দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করে নাই, নিজে নামাজ পড়ে নাই, নিজে সালাত আদায় করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু যে ব্যক্তি সালাত পড়েছে, যে ব্যক্তি সালাত কায়েম করেছে, যে ব্যক্তি সদা সত্য বলেছে, যে ব্যক্তি হকের পথে ডেকেছে, তাদেরকে ধরে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এই জন্য আজকে আর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, বরঞ্চ পৃথিবীতে যারা জালিমের জিন্দাখানায় থেকে সবর করেছে, আমি রব্বুল আলামিনের দরবারে সাহায্য প্রার্থনা করেছে, আজকে তাদের জন্য আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। রব্বুল আলামিন বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি তাদের ধৈর্যের কারণে আজকে তাদেরকে পুরস্কৃত করলাম। কি পুরস্কৃত করলাম? আমি তাদেরকে সবর করার কারণে, জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করার কারণে আমি আজকে রব্বুল আলামিন তাদেরকে আমার সুন্দর সাজানো গোছানো নিয়ামত ভরা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন জাহান্নামী বান্দাদের এক নাম্বার আবদার বললেন, জাহান্নামে যখন আর যন্ত্রণা সহ্য করতে পারবে না, জাহান্নামে যখন জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে, কলিজাটা বুনা হয়ে যাবে, তখন রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আজকে একটু আমারে জাহান্নাম থেকে বের করে দেন, আবার দুনিয়ায় পাঠায় দেন, নেক আমল করে আপনার জান্নাতে আমি ঢুকতে চাই। বলেন তো, বুঝে থাকলে সেদিন কি আর আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বান্দাকে বের করবে? রব্বুল আলামিন জাহান্নামী বান্দাদের 2 নাম্বার আবদারের কথা জানায় দিলেন। কোরআনে কারিমে সূরা যুখরুফের ভিতরে রব্বুল আলামিন 77 নম্বর আয়াতে জানায় দেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। রব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামী বান্দারা, জাহান্নামের যে ফেরেশতা আছে, জাহান্নামের যে দারোয়ান আছে, ওই দারোয়ানের নাম হলো মালিক। জাহান্নামী বান্দারা জাহান্নামের দারোয়ানকে ডেকে ডেকে বলতে থাকবে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, তোমার রবের কাছে তুমি একটু আমাদের ব্যাপারে সুপারিশ করো। তখন জাহান্নামী ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কি সুপারিশ করব বলো? তখন জাহান্নামী বান্দারা বলবে, আমরা তো রব্বুল আলামিনের দরবারে জাহান্নাম থেকে বের হওয়ার আবদার করলাম, রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবে না, এই শাস্তি তো আমাদের আর সহ্য হয় না। ও ফেরেশতা, আজকে একটু তুমি তোমার রবের কাছে সুপারিশ করো, আজকে যেন জাহান্নামের ভিতরে আমাদেরকে একটু নিষ্কৃত করে দেয়, আমাদেরকে যেন একটু মৃত্যু দিয়ে দেয়। যদি মৃত্যু হয়ে যায়, এই যন্ত্রণা আর সহ্য করা লাগবে না। জাহান্নামী বান্দারা সেদিন যখন জাহান্নামের ফেরেশতার কাছে এই আবদার করবি রব্বুল আলামিনের দরবারে বলার জন্য, জাহান্নামী
আমি ফেরেশতারা জাহান্নামের বান্দাদেরকে একটা থাপ্পড় মারবে, মেরে বলবে, ও জাহান্নামী, দুনিয়ায় থাকা অবস্থায় কি তোমার কাছে সত্য আসে নাই? তোমার কাছে কি এই জাহান্নামের ঘোষণা কোনো আলেম দেয় নাই? তোমার কাছে কি কোনো ওয়াইজ এই জাহান্নামের বর্ণনা দেয় নাই? তোমার কাছে তো কোনো মসজিদ থেকে মেম্বার থেকে খতিব সাহেব কি তোমাকে এই জাহান্নামের বর্ণনা দেয় নাই? আজকে কেন এই কথা বলো? ও জাহান্নামী শোনো, আজকে এই জাহান্নামের ভিতরে কোনো মৃত্যু নাই। আজকে এই জাহান্নামের ভিতরে কোনো মৃত্যু দেওয়া হবে না। কেননা রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, তখন মৃত্যু নামক জিনিসটাকে রব্বুল আলামিন জবাইয়ের মাধ্যমে বিদায় করে দিয়েছে। আজকে আর তোমাদের কোনো মৃত্যু নেই। রব্বুল আলামিন বলেন, তাদেরকে কেন মৃত্যু দেওয়া হবে না জানো? তাদেরকে যদি আজকে মৃত্যু দিয়ে দেওয়া হয়, তাদের হিসাবটা বরাবর হবে না। তাদের অপকর্মের কারণে তাদেরকে জাহান্নামে যে আযাবের ব্যবস্থা করা হয়েছে সেটা বরাবর হবে না। কিন্তু আল্লাহর বিচার অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহর বিচার বরাবর না হওয়া পর্যন্ত মানুষকে আযাব থেকে মাফ করা হবে না। রব্বুল আলামিন বলেন, ওই দিন জাহান্নামে মৃত্যু দেওয়া হবে না। আর ওই সমস্ত জাহান্নামী বান্দারা দুনিয়ায় কি করতে জানো? রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, লাকাদ জি'নাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামী বান্দারা দুনিয়ায় থাকা অবস্থায় তাদের কাছে ইসলামের যে বিধানটা পছন্দ হতো সেটা মানত। যেমন আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, দেখবেন সপ্তাহে একদিন নামাজ আদায় করে, আবার পরের সপ্তাহে শুক্রবার আসার আগে আর মসজিদে যায় না। অনেক মুসলমান আছে, দেখবেন বলবে, আল্লাহ আমি তোমারে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, কোরআন মানি, কিন্তু সুদ ঘুষের কারবার করে। ও মুসলমান, দেখবেন ইসলামের বিধিবিধান যেটা তার কাছে ভালো লাগে সেটা মানে, আর যেটা তার কাছে ভালো লাগে না সেটা মানে না, সেটাকে অস্বীকার করে। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামী বান্দারা তাদের কাছে ইসলামের যে বিধিবিধানটা ভালো লাগতো, তাদের কাছে যে ইসলামের যে বিধিবিধানটা পছন্দ হতো সেটা পালন করত, আর অন্যটা পালন করত না। আমি রব্বুল আলামিনের সত্যের বাণীকে তারা অস্বীকার করত। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, এই জন্য আজকে আর তাদেরকে এই জাহান্নামে মৃত্যু দেওয়া হবে না। আজকে আর এই জাহান্নামে কোনো মৃত্যু নাই। আজকে যদি তারা চিৎকার করতেই থাকে, তারপরও কোনো মৃত্যু হবে না। এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আগেই জানায় দিলেন, ও দুনিয়ার মানুষের শোনো, আজকে তোমরা সতর্ক হয়ে যাও। এই বর্ণনা শোনার পরে আর তোমরা রব্বুল আলামিনের বিধিবিধান মানার ক্ষেত্রে অটল হয়ে যাও, না হয়তো কিয়ামতের ময়দানে ওই জাহান্নামী ব্যক্তিদের সাথেও তোমরাও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো। রব্বুল আলামিন বলছেন, শোনো তাহলে 2 নাম্বার আবদার জাহান্নামী বান্দাদের, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়া দেন। বুঝে থাকলে বলেন, সেদিন আর মৃত্যু হবে? রব্বুল আলামিন বলছেন, জাহান্নামী বান্দাদের 3 নাম্বার আবদার রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা গাফিরের ভিতরে 39 নাম্বার আয়াত থেকে বর্ণনা করেন। জাহান্নামীরা সেদিন জাহান্নামের আযাবের ভিতরে পড়তে জ্বলতে আর যখন সহ্য করতে পারবে না, তখন রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম আদ'উ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। সেদিন জাহান্নামী বান্দারা রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন, আপনার জাহান্নাম থেকে বের হতে চাইলাম, বের হতে দিবেন না। এরপরে বললাম জাহান্নামের ভিতরে একটু মৃত্যু দিয়ে দেন, তাও দিবেন না।
ওগো রব্বুল আলামিন, আজকে তো আর আযাব সহ্য হয় না। রব্বুল আলামিন আল্লাহ, আজকে আপনি কোনো কথাই শুনবেন না, তাহলে আজকে একটু আমাদের আযাবটা কমায়া দেন, আজকে একটু আমাদেরকে ছুটি দিয়া দেন, আমাদেরকে যে পরিমাণ আযাব দিচ্ছেন আমরা আর সহ্য করতে পারি না। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আঙ্গুল পুড়ে যাইতো, ঘরে যদি মা থাকতো, মার কাছে যে বলতাম মা আঙ্গুল পুড়ে গেছে। দুনিয়ায় যদি সন্তান সন্ততি থাকতো, আগুনে পুড়ে গেলে বাবা ব্যথা পেলে সন্তান সান্ত্বনা দেয়, বাবা ওষুধ খাও ঠিক হয়ে যাবে। কিন্তু ওই জাহান্নামের ভিতরে আপনজন কেউ থাকবে না, জনম দুঃখিনী মা থাকবে না, বাবা থাকবে না, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আপনজন, স্ত্রী, সন্তান, স্বজন কেউ থাকবে না। সেদিন পড়তে 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 অঙ্গার হয়ে গেলেও তারপরেও কেউ একটু জিজ্ঞাসা করবে না, ও ভাই আজকে তুমি কেমন আছো? এই জন্য রব্বুল আলামিন এই বর্ণনাগুলো তুলে ধরেছেন, বান্দা আগের থেকেই সতর্ক হও। রব্বুল আলামিন বলছেন জাহান্নামী বান্দাদের 3 নাম্বার আবদার, আল্লাহ একটু আমাদের আযাব কমায়া দাও, না হয় আমাদেরকে একটু ছুটির ব্যবস্থা করে দাও, আর আযাব সহ্য হয় না। সেদিন জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামী বান্দারা যখন এই আবদার আল্লাহ তাআলার দরবারে করে বসবে, সেদিন জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে প্রশ্ন করবে। জাহান্নামী বান্দারা প্রশ্ন করবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বাইয়িনাতি, ক্বালু বালা, ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। সেদিন জাহান্নামী বান্দারা যখন রব্বুল আলামিনের দরবারে আযাব কমানোর কথা বলবে, তখন ফেরেশতারা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, ও জাহান্নামী বান্দারা, তোমরা কেন আজকে আযাব কমানোর কথা বলো? তোমাদের কাছে কি পৃথিবীতে থাকা অবস্থায় সত্যের পথে কেউ কি ডাকে নাই? নবী রাসূল কি তোমাদের কাছে আসে নাই? তোমাদের কাছে কি কোরআন হাদিস যায় নাই? তোমাদেরকে মাহফিল থেকে কোন হুজুর কি আলোচনা করে শোনাই নাই জাহান্নামের বর্ণনা? তোমাদের কি কোনো আলেম দাওয়াত দেয় নাই জান্নাতের দাওয়াত? তখন জাহান্নামী বান্দারা আর কোনো কুল কিনারা না পেয়ে উত্তর দিবে, ক্বালু বালা, অবশ্যই দিয়েছিল, অবশ্যই দিয়েছিল। সেদিন আমরা তাদের কথাগুলো শুনি নাই, ভ্রুক্ষেপ করি নাই, গুরুত্ব দেই নাই। আজকে তার জন্য এই আযাবের ভিতরে ঢোকা লাগছে। আজকের এই আযাব সহ্য হয় না, সহ্য হয় না। ও ফেরেশতা, তুমি তোমার রবের কাছে একটু সুপারিশ করে দাও, যাতে করে আমাদের আযাবগুলো একটু কমায় দেয়। তখন ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে বলতে থাকবেন, ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। সেদিন জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের ফেরেশতা বলবে, ক্বালু ফাদউ, আজকে তোমরা দোয়া করতেই থাকো, করতেই থাকো, ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। সেদিন জাহান্নামের ফেরেশতা ডেকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, আজকে রব্বুল আলামিনের দরবারে চাইতেই থাকো, চাইতেই থাকো, তোমাদের চাওয়া আর দোয়া আজকে কোনো কাজে আসবে না। আজকে যতই কান্নাকাটি করো আর হাজারি করো, রব্বুল আলামিনের দরবারে যতই মাফ চাও, আজকে আর কোনো মাফ হবে না তোমাদের। কেননা রব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় তোমাদেরকে অনেক ডেকেছে, অনেক ডেকেছে, এবং যারা নাফরমানি করেছে তাদেরকেও বলেছিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, মাফ চাও। আমি রব্বুল আলামিনের দরবারে যদি মাফ চাইতে পারো, ক্ষমা চাইতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন জাহান্নামী বান্দাদের 3 নাম্বার আবদার হবে, আল্লাহ একটু আযাব কমায় দাও। আল্লাহ কি আর সেদিন আযাব কমাবে? জীবনও কমাবে না। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, জাহান্নামী বান্দাদের 4 নাম্বার আবদার, সেদিন যখন প্রথম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দেন, সেদিন আর জাহান্নাম থেকে বের করা হবে না। 2 নাম্বার যখন বলবেন, আল্লাহ জাহান্নামে মৃত্যু দিয়ে দেন, সেদিন আর জাহান্নামে মৃত্যু দেওয়া হবে না। 3 নাম্বার যখন বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব একটু কমায়া দেন, তারপরও আর কমানো হবে না। সর্বশেষ জাহান্নামের এদিক ওদিকে তাকিয়ে জাহান্নামী বান্দারা দেখবে, পৃথিবী দুনিয়ায় থাকা অবস্থায় যে মানুষগুলার সাথে একসাথে ঘুরতো, যে মানুষগুলা সালাত আদায় করত, যে মানুষগুলা সদা সত্য বলতো, জালিমের জিন্দানখানায় থাকতো, একসাথে চলাফেরা করেছে, একসাথে উঠা বসা করেছে, আজকে ওই বান্দা জান্নাতের ভিতরে আর জাহান্নামী জাহান্নামের ভিতরে। সেদিন জাহান্নামী বান্দা জান্নাতের ভিতরে তাকিয়ে তাকিয়ে দেখবে তার পরিচিত ভাই জাহান্নামের অফুরন্ত নাজ নেয়ামত গুলা ভোগ করতেছে। সুবহানাল্লাহ। সেদিন দেখার পরে তারা ওই জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের কাছে 2টা জিনিস আবদার করবে। রব্বুল আলামিন সেই আবদারের কথা কোরআনুল কারীমে সূরা আরাফের 60 নম্বর আয়াতে তুলে ধরেছেন। জাহান্নামী বান্দারা সেদিন জান্নাতি বান্দাদের কাছে কি আবদার করবে? রব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। সেদিন জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের কাছে 2টা জিনিস চাইবে। রব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের কাছে 1 নাম্বার জিনিস চাইবে, সেটা হলো পানি। বলবে, জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গেলাম, আজকে এত জ্বলার পরেও পানি চাইলে জাহান্নামে আমাদেরকে পানি দেওয়া হয় না। জাহান্নামে যদি পানি চায়, এমন পচা রক্ত পুজ আমাদেরকে দিয়ে যায়, তৃষ্ণার ঠেলায় সেটা খাইলে পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি কলিজা সুদ্ধা পিছন দিয়া বের হয়ে যায়। ও মুসলমান ইমানদার, তখন জাহান্নামী বান্দারা জান্নাতি বান্দাদের কাছে আকুতি মিনতি করে বলবে, ও আমার জান্নাতি ভাই, আমাদেরকে একটু পানি দাও। আর 2 নাম্বার জিনিস চাইবে, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে অফুরন্ত রিজিক দান করেছে, সেখান থেকে অল্প একটু রিজিক দাও আমাদেরকে। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, সেদিন জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদের কি রিজিক দিবে? সেদিন কিন্তু আর রিজিক দিবে না। যদিও একসাথে চলছেন, একসাথে বাজার করছেন, একসাথে অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, সেদিন জান্নাতে যদি আপনার ভাই চলে যায় আর আপনি যদি জাহান্নামী হয়ে যান, সেদিন কিন্তু বিপদের আর শেষ থাকবে না। সেদিন আপনার আপনজন আপনার কাছে আর আসবে না। জাহান্নামী বান্দারা যখন জান্নাতি বান্দাদের কাছে পানি আর রিজিক চাইবে, তখন জান্নাতি বান্দারা উত্তর দিবে। কি উত্তর দিবে? রব্বুল আলামিন জানিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামী বান্দারা যখন রিজিক চাইবে, তখন জান্নাতি বান্দারা ডেকে ডেকে বলবে, ও আমার জাহান্নামী ভাইরা, ক্বালু, সেদিন তারা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয়ই জাহান্নামী বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের খাবার হারাম করেছে। নাউজুবিল্লাহ।
সেদিন কিন্তু আর পানি চাইলেও পানি পাওয়া যাবে না, খাবার পাইলেও খাবার পাওয়া যাবে না। বা একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, আপনারা তো খেতে কামারে কাজ করেন, যখন প্রচণ্ড মাত্রায় রৌদ্র পড়ে তখন ঘন্টা 2 কাজ করলে পানির পিপাসায় কাতর হয়ে যায়। যদি পানি না খায় তাইলে আর কাজ করা সম্ভব হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ আগুনের তেজ বেশি হবে। তো সেখানে পানিও পাবেন না, খাবারও পাবেন না, জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবেন, মৃত্যু হবে না, আযাবও কমবে না, জাহান্নাম থেকে বেরো করা হবে না। তাইলে দুনিয়ার সামান্য গরম পাইয়া যদি আপনার পানি না হইলে না চলে, তো জাহান্নামের ভিতরে কেমনে থাকবে বলেন? মনে রাখেন বাপ, দুনিয়াটা শেষ না, দুনিয়ার পরে আর এক দুনিয়া আছে। সেই দুনিয়া আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। যার কারণে আল্লাহ তাআলা এই যে কোরআনে কারিমের ভিতরে জাহান্নামীদের বর্ণনা আর্তনা তাদের চিৎকারগুলো তুলে ধরেছেন। সাবধান হ, জীবনে বহুত করলেন, আর কত? যে মানুষটার জন্য করবেন, যে মানুষটার জন্য খাটবেন, ওই মানুষটা আপনি মরে গেলে আপনার সাথে যাবে না। আপনার সন্তান ভালোবাসে আপনার সাথে যাবে না। মৃত্যু হয়ে গেছে, মাটি দিছে, বছরের পর বছর চলে যাবে, আপনার নাম আর কেউ মনে করবে না। এইটাই দুনিয়া। এই জন্য নিজেদেরকে একটু আর কত হারাম পথে চলবেন, নামাজ বাদে চলবেন, নিজেদেরকে এবার একটু আল্লাহমুখী করেন। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা থেকে আমরা যা শুনলাম সেটা হচ্ছে জাহান্নামী বান্দাদের 4টা চিৎকার, 4টা আর্তনাদের কথা আল্লাহ তাআলা বলছেন। 1 নম্বর, জাহান্নামী বান্দারা চিৎকার করে বলবে আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেন, আবার দুনিয়ায় পাঠান, আমরা আবার নেক আমল করে আপনার জান্নাতে চাইতে চাই। বুঝে থাকলে বলবেন সেদিন কি আর দুনিয়া আসা সম্ভব? 2 নম্বর, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামী বান্দারা জাহান্নামে মৃত্যু চাইবে, সেদিন তো আর মৃত্যু দেওয়া হবে না হিসাব বরাবর না হওয়া পর্যন্ত। 3 নম্বর, আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামী বান্দারা বলবে আল্লাহ যে তুই 2টার একটাও মানবেন না, তাইলে আমাদেরকে একটু আযাব কমাইয়া দেন। সেদিন আল্লাহ তাআলা আর আযাব কমাবেন না। সর্বশেষ যখন দেখবে যে আল্লাহর কাছে বলে কোনো লাভ হয় না, তখন তাকায় দেখবে যে অন্যদিকে জান্নাতি বান্দারা কি সুন্দর নাজ নিয়ামতের ভিতরে রয়েছে। চিন্তা করবে আমরা তো একসাথেই চলছি দুনিয়ায়, আমারে চিনে, আমি যদি দুনিয়া তার কাছে ধার চাইছি টাকা, সে আমারে দিছে, আমার কাছে যদি চাইছে আমি দিছি, আজকে একটু চাই খাবার হয়তোবা দিবে, এই আশা করে চাইবে, কিন্তু তারা সেদিন আর খাবার দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের ভয় অন্তরে লালন করে বেশি বেশি নেক আমল করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।